আসসালামাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটি আমরা কভার করছি দি এক্সপ্রেস ট্রিবিউনে জুন মাসের 12 তারিখে এই নিউজটি এসেছে এবং শিরোনামটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, পাঞ্জাব গভর্নমেন্ট প্ল্যানস টু গ্রো 50 মিলিয়ন অলিভ ট্রিজ। অর্থাৎ পাকিস্তানি পাঞ্জাবে তারা প্রায় 50 মিলিয়ন জৈতুন গাছ বা জলপাই গাছ রোপণ করবে এবং 50 মিলিয়ন, বা আমরা যদি সংক্ষেপে বলি 5 কোটি গাছ রোপণ করবে। এবং আমরা যদি একটু ডিটেলস দেখি যে 2016 সালের মধ্যে তারা 10 মিলিয়ন একর জমিতে 50 মিলিয়ন অলিভ গাছ বা জয়তুন গাছ এরা রোপণ করবে। তো এই পাকিস্তানের একটা স্টাডিতে দেখা গেছে যে পাকিস্তানের যে আবহাওয়া, এটা কিন্তু জয়তুন গাছ বা অলিভ গাছের প্লান্টেশনের জন্য খুবই উপযোগী। এবং আপনারা জানেন জলপাইয়ের তেল অত্যন্ত মূল্যবান এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু ওরা বেশিরভাগ ক্ষেত্রে জলপাই তেলই ব্যবহার করেন। এবং এইটার আরেকটা সুবিধা হলো, যদি জলপাইতে নিজেরা আপনি আত্মনির্ভরশীল হতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বাইরের থেকে তেল আমদানি করার কোনো প্রয়োজন হয় না। যেটা এই নিচের একটা লাইনে আমরা দিয়েছেন যে বছরে পাকিস্তান প্রায় $4.5 বিলিয়ন এডিবল অয়েল ইম্পোর্ট করে, অর্থাৎ $4.5 বিলিয়ন আপনার তেল তাদের আমদানি করতে হয়। সো এই জিনিসটাকে তারা কিন্তু অ্যাড্রেস করেছে এবং খুব ভালোভাবেই অ্যাড্রেস করেছে। এবং পাকিস্তানের যে 4টি প্রদেশ, প্রত্যেকটা প্রদেশেই অলিভ অয়েলের চাষ করা হচ্ছে। এবং এখানে একটা যেটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে দি পোটেনশিয়াল অফ অলিভ ফার্মিং ইন পাকিস্তান ইজ সিগনিফিক্যান্ট, ওনিং প্রেজেন্স অফ ওভার 8 মিলিয়ন ওয়াইল্ড অলিভ ট্রিজ অ্যান্ড সুইটেবল ল্যান্ড। অর্থাৎ অলরেডি পাকিস্তানে কিন্তু 8 মিলিয়ন ওয়াইল্ড অলিভ ট্রি মানে হলো যেগুলো আসলে হাইব্রিড না, ন্যাচারাল যে গাছগুলো আছে সেটারই 8 মিলিয়ন আছে। তো এখন যেটা করতে হবে, যেসব গাছগুলো থেকে বেশি পরিমাণে তেল উৎপাদিত হয় সেই জাতের গাছগুলোকে রোপণ করতে হবে, যাদের সেখান থেকে যত বেশি এক্সট্রা ভার্জিন অ্যান্ড ভার্জিন অলিভ অয়েল বের করা যায় এবং যেগুলো নিজের দেশের চাহিদা মেটানো যায় এবং একই সাথে বাজারে, বিদেশি বাজারে বিক্রি করা যায়। এবং এটার আরেকটা যে জলপাই গাছের হলো, এই জলপাই গাছগুলো কিন্তু অনেক বছরও আছে। হ্যাঁ, জলপাই গাছ কিন্তু 1-2 বছরের গাছ না, এটা অনেকটা শত বছরও বেঁচে থাকে। সো আপনি যদি একটা অলিভ গাছকে, জলপাই গাছকে একবার ভালোভাবে গ্রো করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার 1-2 জেনারেশনের মানুষ এখান থেকে এই ফলগুলো পাবে। সুতরাং এটা কিন্তু ইকোনমিক বেনিফিট যে শুধু আপনি পাচ্ছেন তা না, আপনার সন্তান, আপনার নাতিপুতি তারাও কিন্তু পাবে। আর একই সাথে রাষ্ট্র এবং এখান থেকে ডলার উপার্জন করবে। এবং আপনার অর্থনীতিতে যে নিজেদের পরনির্ভরশীলতা ছিল, বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে $4.5 বিলিয়ন ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আপনারা জানেন পাকিস্তানে $1 আপনার প্রায় 300 রুপি বা বাংলাদেশি টাকা, যেখানে আমরা 120, সেখানে ওদের হলো 300। সুতরাং ওখানে তেলের দাম কিন্তু খুবই বেশি। তো সেসব ক্ষেত্রে আপনি যদি এত দাম দিয়ে তেল কিনে আনেন, সেটা মানুষের জন্য ক্রয় করা কিন্তু কঠিন। সেক্ষেত্রে আপনি আপনার নিজের দেশে যদি এরকম উন্নত মানের তেল উৎপাদন করতে পারেন, আপনাকে কিন্তু এটা পৃথিবীর মানচিত্রে একই সাথে, মানে নিজেদের চাহিদা তো মেটাবে, একই সাথে পৃথিবীর মানচিত্রে আপনি একটা এক্সপোর্টিং কান্ট্রি হিসাবে দাঁড়াতে পারবেন। সো অল দ্য বেস্ট ফর দ্য প্ল্যানস অফ দ্য পাঞ্জাব গভর্নমেন্ট। আশা করি তাদের এই প্ল্যানটা সাকসেসফুল হবেন এবং অচিরেই পাকিস্তান হয়তো অলিভ অয়েল প্রোডাকশনে বিশ্বের অন্যতম একটা বৃহত্তম কান্ট্রি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।